শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায়। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং তৎসৎ। নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে এসেছি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায়ের শুদ্ধ সহজ বিশ্লেষণ। ভগবান শ্রীকৃষ্ণের বলা কথাগুলোই হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা পাঠ মানব জীবনের চিত্ত শুদ্ধি করায়, জ্ঞান প্রাপ্তির পথ প্রশস্ত করে। কিভাবে এই জন্ম মৃত্যু চক্ররূপ দুঃখময় সংসার হতে মুক্তিপ্রাপ্তি সম্ভব, কিভাবে শাশ্বত সুখ প্রাপ্তি সম্ভব এবং কিভাবে নিজেকে উদ্ধার করা সম্ভব, গীতা মানবকে সেই পথেরই দিশা প্রদর্শন করে। তাই রোজ সংসারের সকল কাজের মধ্যেও একটু সময় করে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায় জানুন ও শুনুন। এই পর্বে থাকছে ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের 22তম শ্লোকের বিশ্লেষণ। এই শ্লোকে বলা হয়েছে, হে অর্জুন, বিষয় ভোগজনিত যে সকল সুখ, সে সকল নিশ্চয়ই দুঃখের হেতু এবং আদি ও অন্ত বিশিষ্ট। বিবেকী ব্যক্তি তাতে রত থাকে না। এর ব্যাখ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ ভোগের দ্বারা সুখ উপভোগ করেন। রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শরীরাদিতে ইন্দ্রিয়গুলির আসক্তিযুক্ত সম্পর্ককে ভোগ বলে। সুখ, দুঃখ, মান, সম্মান, নিজ প্রশংসা এগুলিও ভোগ। প্রকৃতি ও তার সাথে যুক্ত সকল প্রাণী, বস্তু, অবস্থা, পরিস্থিতিগুলি আস্বাদন করাই হল ভোগ। শাস্ত্রবিরুদ্ধ সুখভোগ তো অবশ্যই পরিত্যাজ্য এবং শাস্ত্রসম্মত ভোগগুলিও ত্যাগ করা বিশেষ প্রয়োজন। জড়ত্বের সকল সম্পর্ক ত্যাগ হলে তবেই ভোগ সুখ ত্যাগ হওয়া সম্ভব। সুখের শুরু এবং শেষ আছে, এটি আদি অন্ত বিশিষ্ট। সুখ সর্বদাই অস্থির, অনিত্য, পরিবর্তনশীল, বিকারশীল, জড় এবং সকল অবস্থাতেই দুঃখদায়ক। প্রারব্ধ অর্থাৎ পূর্ব জন্মকৃত ও অবিদ্যার জন্য নিজ দুঃখ দূর করার প্রয়াসে মানুষ সুখের পিছনে ছুটে মরে। এইটাই দুঃখ লাভের মূল কারণ। সুখের উৎপত্তি হয় দুঃখ থেকে। দুঃখ হতে পরিত্রাণ পাবার আশাতেই মানুষ সুখ খোঁজে এবং পরিণামে শুধু দুঃখই ভোগ করে। ঋষি পতঞ্জলির মতে মানুষের দুঃখ 3 প্রকার: পরিণাম দুঃখ, তাপ দুঃখ ও সংস্কার দুঃখ। সত্য, রজ ও তম এই 3টি গুণের পারস্পরিক বিরোধের জন্য সমস্ত সুখই আনুপাতিক দুঃখদায়ক হয়ে থাকে। শুরুতে সুখপ্রদ ভোগ, পরিণামে সুখশক্তির হ্রাস এবং অন্তিমে ভোগ্যবস্তু পরিশেষ হয়ে যাওয়াকে পরিণাম দুঃখ বলে। অপরের ভোগ্যবস্তু অধিক দর্শনে বা মনোমত পূর্ণ ভোগ না করতে পারার জন্য অথবা ভোগ করার সামর্থ্য না থাকাকে এবং প্রাপ্ত ভোগ্য সামগ্রী হারানোর আশঙ্কা, এই সমস্ত প্রভৃতিকে তাপ দুঃখ বলে। ভোগ সমাপ্তির পর পূর্বকৃত সুখভোগের চিন্তনে যে দুঃখ আসে তাকে সংস্কার দুঃখ বলে। কামনা ভোগকে ডেকে আনে এবং চঞ্চল সুখ চলে গেলে শুধু দুঃখই পড়ে থাকে। অসৎকে ও অনিত্যকে গুরুত্ব দেওয়াই হলো দুঃখের কারণ। পরিস্থিতি, সংসার, প্রাণী প্রভৃতি কেউই দুঃখের কারণ নয়। সুখের আসক্তিই হলো দুঃখের কারণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিষয় আসক্তি সুখের পেছনে ছোটায় আর মানুষ দুঃখের সাগরে ডুবে মরে। ভোগ্যবস্তু যতই পাওয়া যায়, ভোগাকাঙ্ক্ষা ততই বেড়ে চলে। ভোগ তৃষ্ণা কখনোই মেটে না। অপরকে প্রতারণা করে, হিংসা বিদ্বেষ করে সুখ ভোগের আয়োজন করতে হয়। সার কথা হলো, সুখ ও দুঃখ একে অপরের পরিপূরক।
বিষয়ের সুখভোগ ভূত ভবিষ্যৎ ও বর্তমান তিন কালেই দুঃখপ্রদ করে। পণ্ডিতেরা জানেন সংসারের সুখের নামগন্ধও নেই। সেজন্য ব্রহ্মজ্ঞ যোগীরা ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে বিচ্ছিন্ন করে কঠোর বৈরাগ্য অবলম্বন করেন। তারা সুখরূপী দুঃখের দরজা চিরকালের মতো বন্ধ রাখেন এবং পরম আত্মার সাথে যুক্ত থেকে অনন্ত সুখ আস্বাদন করেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই 22তম শ্লোকের বিশ্লেষণ সমাপ্ত। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন।